ডাক্তার বাবু, আমার খুব শরীর খারাপ, আপনি কিছু ওষুধ দিন তো। ওষুধ তো দেবো, কত টাকা এনেছিস বল। ডাক্তার বাবু, আমার কাছে তো বেশি টাকা নেই, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আগে টাকা নিই, তারপর ওষুধ দেব। ডাক্তার বাবু, আমরা তো এই গ্রামে অনেক দিন ধরে থাকছি, আপনি দয়া করে সাহায্য করুন। দেখো, আগে পয়সা, তারপর ওষুধ দেব। ঠিক আছে ডাক্তার বাবু, আমার কাছে 200 টাকা আছে, এই টাকাটা নিন আর আমাকে ওষুধ দিন। তুই টাকা দিলে তো অবশ্যই ওষুধ দেব। আমার শরীরটা খুব খারাপ, যাই ডাক্তার বাবুর কাছে যাই, যদি কিছু ওষুধ দেয়। ডাক্তার বাবু, কাল হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, দয়া করে আমাকে কিছু ওষুধ দিন। ঠিক আছে, আমি তো ওষুধ অবশ্যই দেব, কিন্তু তার আগে তোকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? 300 টাকা। কি বলছেন কি ডাক্তার বাবু, 300 টাকা? ডাক্তার বাবু, আমার কাছে তো এখন এত টাকা নেই। আগে তুই আমাকে টাকা দিবি, তারপর আমি ওষুধ দেব। আমার কাছে তো এত টাকা নেই, আপনি আমাকে ওষুধ দিয়ে দিন, আমি কাজ করে টাকা পেলে আমি আপনাকে টাকা দিয়ে যাব। না না, তোকে আর কতবার বললে তুই বুঝবি বলতো? আমি তোকে শেষবার বলছি, তুই চলে যা, আমার সময় টময় নষ্ট করিস না তো। কি রে, তোকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? আর দেখে তো মনে হচ্ছে শরীরটাও ভালো নেই, ডাক্তার দেখাতে গিয়েছিলিস তো? আর কি বলবো রামু, ডাক্তার বাবুর কাছে তো গিয়েছিলাম, কিন্তু আমার কাছে তো টাকা বেশি নেই, তাই ডাক্তার বাবু কোনো ওষুধ দিল না। হ্যাঁ, ডাক্তার বাবু খুব লোভী, আমিও চিকিৎসার জন্য গিয়েছিলাম, আগে টাকা নিয়েছি, তারপর ওষুধ দিয়েছি। তাহলে কি করি বলতো, আমার কাছে তো এখন এত টাকা নেই। চল, একটা কাজ করলে হয়তো আমরা গিয়ে ডাক্তার বাবুকে বোঝাবো, যদি কোনো সাহায্য করে। বলছি ডাক্তারবাবু, পুরো গ্রামে কেউ না কেউ অসুস্থ থাকে, সবাই আপনার কাছে চিকিৎসার জন্য আসে, কিন্তু আপনার ফিস দেওয়ার মতো কারো কাছে টাকা নেই। আপনি যদি গরিবদের সাহায্য করতেন তাহলে আপনাকে সবাই অনেক সম্মান করতো। দেখ রামু, সম্মান দিয়ে কিছু কেনা যাবে না, তার জন্য টাকা লাগবে, বুঝলি? সম্মান করলে কি আর আমার পকেট ভরবে? আপনি একটু বোঝার চেষ্টা করুন। না না, আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, তোরা যা তো। কিরে, তুই আজকে ঘুমিয়ে আছিস কেন? আজ শরীরটা ভালো লাগছে না। চল তাহলে ডাক্তারবাবুর কাছে। আমি জানি ডাক্তারবাবু খুব লোভী, কিন্তু আর কিছু তো করার নেই, ছেলের শরীর খুব খারাপ। কিরে অর্জুন, তোর কি হয়েছে? আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ, খেতেও ভালো লাগছে না। ঠিক আছে, তোকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব তোর ঠিক করে দেব। এ কি দেখছি, এ তো পুরো কঠিন রোগ, এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। দেখুন, আপনাকে যা যা করার দরকার করুন, শুধু আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। হারানবাবু, আপনাকে বলছি, আপনি খুব ভালো মানুষ, ঔষধের কিন্তু অনেক দাম পড়বে। ডাক্তারবাবু, অর্জুন আমার একমাত্র ছেলে, এর চিকিৎসার জন্য আমি সব কিছু করতে পারি, আপনি শুধু চিকিৎসা করে দিন। ঠিক আছে হারানবাবু, আপনার ছেলেকে সুস্থ করতে হলে 1 লক্ষ টাকা দিতে হবে। এ কি বলছেন ডাক্তারবাবু, 1 লক্ষ টাকা? আমি তো 1 লক্ষ টাকা নিজের চোখেই দেখিনি।
তুমি একবার ভেবে দেখো, তোমার কাছে টাকা বড় না তোমার ছেলে? আমি জানি এই ডাক্তারবাবুর মন পাথরের মতো, কোনো কিছু বললেও তার প্রভাব কিছুই পড়ে না। আর তো কোনো উপায়ও নেই। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি চিকিৎসা শুরু করুন, আমি 1,00,000 টাকা জোগাড় করে আনছি। ঠিক আছে। ডাক্তারবাবু আমার সঙ্গে ভালো কাজ করেনি, আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। একে যদি না আটকানো হয় তাহলে আরো বড় অন্যায় করবে। মামা, তোমার কি হয়েছে? তুমি তো আগে কত সুস্থ সবল ছিলে, অর্জুনকে তো এখনো পুরো সুস্থ দেখাচ্ছে না। আর কি বলবো, ডাক্তারবাবু তো বাইরে থেকে ডাক্তারি পাস করে এসেছে, তাই হয়তো এত টাকা নেয়। ঠিক আছে, আমি এবার দেখছি ব্যাপারটা। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বল, যদি পারি অবশ্যই করব। না না, তেমন কিছু কঠিন কাজ নয়। তুমি শুধু ডাক্তারবাবুকে যে বলবে এই গ্রামে প্রায় চোর আসে, আর এসে সোনা দানা সব চুরি করে নিয়ে চলে যায়। ও এই কাজ, ঠিক আছে আমি করছি। কিরে রামু, তোর কি হয়েছে? ডাক্তারবাবু, একটা দরকারি কথা বলতে এসেছি। আমাদের গ্রামে প্রায় দিন চোর আসে আর সবার টাকা সোনা দানা চুরি করে নিয়ে যায়, তাই আপনাকে বলতে এসেছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এ কি শুনছি, গ্রামে চোর আসছে? যদি আমার ঘরে চুরি করে? হ্যাঁ, আমি একটা কাজ করি। আমি সমস্ত টাকা আমার বোনের বাড়িতে রেখে দিয়ে আসি। আমি আমার সমস্ত টাকা মুম্বাইয়ে আমার বোনের বাড়িতে রেখে আসব, আর আমার টাকা সব সুরক্ষিত থাকবে। কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। না না, বাড়ি যাচ্ছি নয়, যাচ্ছিলাম। তুমি এখন আমার সঙ্গে যাবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমার কাছে যা টাকা আছে তুমি রেখে দাও। না না, আমার টাকার দরকার নেই। যতক্ষণ আমি চাইবো না ততক্ষণ আমার এখানেই থাকতে হবে। তুমি কি চাইছো? তুমি আমার সঙ্গে এমন করছো কেন? আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ডাক্তার, আমাকে রুগী দেখতে হবে। তুমি আমাকে ছেড়ে দাও আর তুমি সব টাকা নিয়ে যাও। আমার তোর টাকার দরকার নেই, তুই শুধু আমার সঙ্গে থাক। আমার তো খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তা বল, তোকে কি খেতে দেব? তুমি ভাত ডাল যা আছে দাও না, প্রচুর খিদে পেয়েছে। ডাল ভাত? ডাল ভাতের জন্য 50,000 টাকা লাগবে। কি বলছো তুমি? ভাত ডালের জন্য 50,000? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ডাল ভাতের জন্য 50,000 টাকাই দিতে হবে। খেতে হয় খাও, নাহলে বাদ দাও। ভাত ডালের জন্য কে 50,000 টাকা নষ্ট করবে? ঠিক আছে, আমি খাবার খাবো না, তাও ভালো। আর পাচ্ছি না, তুমি 50,000 টাকা নিয়ে নাও আর আমাকে খেতে দাও। ঠিক আছে, দিচ্ছি। আমার খিদে পেয়েছে, আমাকে ভাত ডাল দাও। আর কত টাকা দিতে হবে বলো? 50,000 টাকা। তো অনেক বেশি হয়ে গেছে, তুমি কিছু কমাও না? ঠিক আছে, তুমি এত করে বলছো যেমন, আমি 40,000 টাকা করে দিচ্ছি। 40,000? তুমি প্রথমে 50,000 টাকা নিতে, এখন 40,000 টাকা? এ তো অন্যায়, তুমি কিছু টাকা কমাও। তুমি আমার সঙ্গে অন্যায় করছো। এখন তো আমার কাছে টাকাও নেই। তুমি যদি কম টাকা নিতে তাহলে আমার কাছে টাকাও থাকতো, আর আমি কিছু খেতেও পারতাম। আমি এখন কিভাবে খাবো? আমার কাছে তো আর টাকা নেই। একটু দয়া করো আমার ওপর। এইসব কথা আমার কোনো জেনে লাভ নেই। যদি খাবার খেতে হয় তাহলে টাকা নিশ্চয়ই দিতে হবে, বিনা পয়সায় কিচ্ছু হবে না। আমার কাছে তো কোনো টাকা নেই, দয়া করে কিছু টাকা দিয়ে দাও। আমি বিনা পয়সায় কিচ্ছু খাবার দেব না। তুমি মানুষ? একজন মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? সত্যি ডাক্তারবাবু, আমি তো এরকম একটা ব্যক্তিকে চিনি। না না, আমার মনে হয় এত নিষ্ঠুর কেউ হতে পারে না। আপনি ডাক্তারবাবু? আমি তো তোমাকে চিনি না। আপনি ভালো করেই জানেন
গ্রামের লোক কত গরিব, তবু আপনি 10 টাকা ওষুধের জন্য 200 টাকা চান। আর বড় রোগ হলে তো 1 লাখ টাকা পাড়িয়ে যায়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি আজ তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও লোভ করব না। আমি গরিব কৃষকদের চিকিৎসা বিনা পয়সায় করাবো।